তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে চৈত্র মাসে কোন সবজি এবং কোন খাবার আমাদের ভুলেও খেতে নেই, এবং এই মাসে কোন খাবারটি আমাদের সবার খাওয়া উচিত। বন্ধুরা, চৈত্র মাসের গুরুত্ব অনেক অনেক বেশি, কারণ এই মাসে রয়েছে বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, রামনবমী, একাদশী, হনুমান জয়ন্তী, নীল পুজো ও চড়ক পুজো। এছাড়াই চৈত্র সংক্রান্তির পর নতুন বছর আসবে। তাই এই সময় বন্ধুরা আমাদের কিন্তু কিছু ভুল একদমই করতে নেই, আর তার মধ্যে একটি হচ্ছে খাদ্য। কারণ খাবারের প্রভাব সবার আগে এসে আমাদের শরীর, মন ও পারিবারিক জীবনে পড়ে। তাই খাবারকে আমাদের হিন্দু ধর্মে খুবই গুরুত্বপূর্ণ মানা হয়েছে। শাস্ত্র বলছে, যেমন খাবার ভগবানের প্রসাদ হয়, তেমনি খাবারই কিন্তু আমাদের জীবনে দুর্ভাগ্য ডাকে। তাই চৈত্র মাসে ভুলেও কিন্তু বন্ধুরা আপনার 7টি বাড়িতে একদমই খাবার গ্রহণ করবেন না। এতে নতুন বছরে বন্ধুরা আপনারা কিন্তু বিভিন্ন সমস্যা দেখতে পারেন। আমি মানছি যে কলিযুগে ব্যস্ততার মধ্যে এত কিছু নিয়ম মানা সম্ভব নয়। কাজের জন্য আমাদের বিভিন্ন জায়গায় খেতে হয়, কিন্তু এই মাসে বন্ধুরা আপনারা যতটা পারবেন এই নিয়মগুলি মানার চেষ্টা করুন। দেখবেন বন্ধুরা আপনাদের পরিবারে আবার সুখ শান্তি কেমন বৃদ্ধি হয়েছে। বন্ধুরা, প্রত্যেক মানুষের জীবনেই অর্থ প্রয়োজন। অর্থ ছাড়া বর্তমান সময়ে কেউ কারণ নয়। জন্মানো থেকে শুরু করে এমনকি মৃত্যু পর্যন্ত অর্থ লাগবেই। কারণ ব্রহ্মাণ্ডের পালনকর্তা হচ্ছেন ভগবান বিষ্ণু, আর তার শক্তি স্বরূপা হচ্ছেন মা লক্ষ্মী। মা লক্ষ্মী হচ্ছেন ধন সম্পত্তির দেবী। তাই তার কৃপা ছাড়া পুরো পরিবার শ্রীহীন হয়ে যায়। পরিবারের দারিদ্রতা, অর্থকষ্ট, রোগ ব্যাধি এগুলো ঘিরে ধরে। তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে 4টি কাজ মানুষের বন্ধ ভাগ্য খুলে দেয়। এই 4টি নিয়ম যারা ফলো করে তাদের জীবনে এসে পড়ে মা লক্ষ্মীর বিশেষ কৃপা। তারা ধন সম্পত্তি, মান সম্মান জীবনে এত প্রাপ্ত করে যে সারা জীবনও তারা তা সমাপ্ত করতে পারে না। তাই বন্ধুরা আপনারা ভগবানের ভক্ত হন বা নাই হন, ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন। কারণ এই 4টি নিয়ম যদি আপনারা মেনে চলতে পারেন তো বন্ধুরা আপনাদের আর্থিক উন্নতি, মান সম্মান, সুখ সমৃদ্ধি অবশ্যই বৃদ্ধি পাবে। তাই ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আমি জানি যে জীবনে বেঁচে থাকতে অর্থের প্রয়োজন, কিন্তু অর্থই বন্ধুরা জীবনে সবকিছু হয় না। যিনি সবকিছু বানিয়েছেন তিনি চান যে মানুষের জীবনে 4টি গুণ অবশ্যই থাকুক। তাহলেই মা লক্ষ্মী দেবী প্রসন্ন হয়ে সেই ব্যক্তিকে ধন ধান্যে ভরিয়ে তোলে। তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন সেই 4টি কাজ। নাম্বার 1, মনের জোর ও ধৈর্য। বন্ধুরা, ভগবান অর্থ দিয়ে বা অভাব দিয়ে ভক্তের পরীক্ষা করেন। তাই জীবনে বন্ধুরা ভালো সময় আসুক বা খারাপ সময় আসুক বিচলিত একদম হবেন না। ভগবানের ওপর বিশ্বাস রেখে নিজের কর্ম করে যান। যেমন সুদামা ভগবানের পরম ভক্ত ছিলেন। জীবনে কত কষ্ট ভোগ করেও তিনি ভগবানের ওপর থেকে বিশ্বাস হারাননি। আর একদিন ভগবানের কৃপায় তার সকল দুঃখের নাশ হয়ে যায়। তাই বর্তমানে বন্ধুরা আপনারা যে পরিস্থিতিতেই রয়েছেন না কেন একদমই কিন্তু বিচলিত হবেন না। কারণ বন্ধুরা তুবড়ি দেখবেন তাড়াতাড়ি জ্বলে, আর প্রদীপ ধীরে ধীরে হলেও বেশিক্ষণ জ্বলে। আর এর জন্যই ভগবানের পুজোয় প্রদীপ লাগে, তুবড়ি না। তাই নিজের ওপর ভগবানের ওপর বিশ্বাস রেখে নিজের কর্ম করে সামনে এগিয়ে যান। এক না একদিন আপনারা অবশ্যই সফল হবেন। নাম্বার 2, সন্তুষ্ট থাকা। বন্ধুরা, বর্তমানে অনেক মানুষ রয়েছেন যে কোনো কিছুতেই তারা সন্তুষ্ট হন না। তারা শুধু চায় যে আরো আরো। আর বন্ধুরা এমন বাড়িতে কিন্তু মা লক্ষ্মী কখনো নিবাস করেন না। ফলে এমন বাড়িতেই অশান্তি, মনে শান্তি না থাকা, পরিবারের মধ্যে প্রেম না থাকা এগুলো দেখতে পাওয়া যায়। তাই বন্ধুরা মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করার জন্য আমাদের কাছে যা রয়েছে তাতেই আগে আমাদের সন্তুষ্ট হওয়া দরকার। কারণ এমন অনেক মানুষ রয়েছেন বন্ধুরা যারা আমাদের থেকেও অনেক কষ্টে রয়েছেন, যাদের বাড়ি নেই, যাদের পরিবার নেই, যারা বিকলাঙ্গ,
তাই ভগবানকে দোষারোপ করার আগে বন্ধুরা এমন মানুষ ও পশু পাখিদের আমাদের সাহায্য করা উচিত। এতে ভগবান প্রসন্ন হয়ে আপনাকে ধন ধান্যে ভরিয়ে দেবে, যদি আপনার মন পবিত্র হয়। নাম্বার 3, কর্মকেই ভগবানের আশীর্বাদ মনে করা। বন্ধুরা, এমন নয় যে দিন রাত আমরা ভগবানের কাছে টাকা টাকা করলাম আর আকাশ থেকে হঠাৎই টাকা এসে আমাদের বাড়িতে ভরে যাবে বিনা কোনো পরিশ্রম করে। তো বন্ধুরা, এটি কিন্তু চরম মূর্খতা। কারণ ভগবানকে ওই মর্তলোকে এসে কর্ম করতে হয়েছে। বিনা কর্ম করে, বিনা পরিশ্রম করে, বিনা লড়াই করে, শুধু চোখের জল ছাড়া বন্ধুরা কিন্তু আমরা আর কিছুই পাবো না। ভগবান আমাদের রাস্তা দেখান, বন্ধ রাস্তা খুলে দেন, কিন্তু সেই রাস্তায় আপনাকেই চলতে হবে। কারণ ভগবান কারো কর্মে হস্তক্ষেপ করেন না, আপনার কর্ম আপনার ফল। নাম্বার 4, সেবা, দান ও ঈশ্বরের নাম। বন্ধুরা, পূর্ব জন্মের কর্মের জন্য আমাদের এই জন্মে সুখ দুঃখ ভোগ করতে হয়। তাই সেবা, দান ও ঈশ্বরের নাম এমন 3টি মহাকর্ম যা আমাদের পূর্ব জন্মের বিকর্মের ধীরে ধীরে নাশ করে দেয়। তাই এর জন্যই বন্ধুরা আপনাদের আমি বিভিন্ন টোটকা করতে বলি, যা করে করে বন্ধুরা আপনাদের একদিন বিকর্মের নাশ হয়ে যাবে আর ঈশ্বরের কৃপা এসে আপনাদের জীবনে পড়বে। বন্ধুরা, 18টি পুরাণের মধ্যে গরুড় পুরাণে ভগবান বলছেন যে 7 জন ব্যক্তির বাড়িতে কখনো আমাদের অন্ন ভোজন করতে নেই, নইলে দুর্ভাগ্য, রোগ ব্যাধি আমাদের পিছন ছাড়ে না। কারণ বন্ধুরা, আমাদের শরীর হচ্ছে খাদ্য শরীর। তাই সরাসরি খাবারের প্রভাব এসে আমাদের শরীরে ও মনে পড়ে। তাই গরুড় পুরাণ বলছে যে 7 জন ব্যক্তির বাড়িতে যদি আমরা কখনো খাবার খাই, তো আমাদের নরক যন্ত্রণার মতন দুর্ভাগ্য কিন্তু ভোগ করতে হবে। তাই কোন সেই 7 জন ব্যক্তি, চলুন আমরা জেনে নিই। তার আগে বন্ধুরা, আপনারা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার 1, বন্ধুরা, যারা কালা জাদু, তোকতাক বা ব্ল্যাক ম্যাজিক এগুলো বেশি করে, বন্ধুরা এমন বাড়িতে কিন্তু আপনারা ভুল করেও খাবেন না। এমনকি প্রসাদও যদি তারা দেয়, তো সেই প্রসাদও কিন্তু আপনারা খাবেন না, যদি সেই পুজোতে আপনারা নিজেরা না যান বা নিজের চোখে না দেখেন। নাম্বার 2, যেই বাড়িতে কোনো রিসেন্টলি কোনো অল্প বয়সের মানুষের অকাল মৃত্যু হয়ে গেছে, বন্ধুরা এমন বাড়িতেও কিন্তু আপনারা এই সময় খাবেন না, বিশেষ করে যারা মহিলা বা অসুস্থ যারা রয়েছেন। এবং যদি বন্ধুরা আপনারা পারেন, তো এই সময় অবশ্যই তাদের কিছু সাহায্য করুন, কারণ সেই সময় তাদের বাড়ির লোকের মনোবল খুবই দরকার। নাম্বার 3, চরিত্রহীন মহিলাদের বাড়িতে। বন্ধুরা, গরুড় পুরাণ অনুসার যে সকল স্ত্রীরা নিজের ইচ্ছায় এমন অধর্মযুক্ত কাজ করে, এমন বাড়িতেও কিন্তু বন্ধুরা ভুলেও কোনো খাবার খেতে নেই। কারণ বন্ধুরা এমন বাড়িতে খাবার খেলে মানুষের মন দূষিত হয়ে যায়, ফলে মানুষের এতে পুণ্য ক্ষয় হয় এবং সৌভাগ্যের নাশ হয়। নাম্বার 4, যারা অন্যকে ঠকিয়ে টাকা অর্জন করে। বন্ধুরা, যে টাকা অন্যের চোখের জলের বিনিময়ে রোজগার হয়, সেই টাকা কখনোই মানুষকে শান্তি দেয় না। তাকে এক না একদিন তার পরিবার বা সন্তানের কাছ থেকে দুঃখ ভোগ করতে হবেই। তাই এই বাড়িতে বন্ধুরা অন্যের মধ্যে অন্যের চোখের জল অভিশাপ রয়েছে। তাই এমন অন্ন খেয়ে মানুষের শুধু আমরা অভিশাপ ও দুর্ভাগ্যকে আমাদের জীবনে নিয়ে আসি। নাম্বার 5, বন্ধুরা যে সকল ব্যক্তিরা অন্যের নিন্দা করে, এমন বাড়িতেও কিন্তু আপনারা ভুলেও খাবেন না। কারণ বন্ধুরা নিন্দা হচ্ছে এমন একটি জিনিস যা মানুষের সৌভাগ্য নষ্ট করে দেয়। ফলে এমন বাড়িতে খেলে মানুষের পুণ্য নষ্ট হয়ে যায় এবং সৌভাগ্যের নাশ হয়। নাম্বার 6, যারা সর্বদাই অন্যকে হিংসা করে, যারা সহজেই রেগে যায়, বড় ছোটর জ্ঞান রাখে না, অন্যকে ছোট বড় কথা বলে দেয়, এমন মানুষের বাড়িতেও কিন্তু বন্ধুরা আপনারা খাবেন না। কারণ বন্ধুরা যেমন পরিবেশ, যেমন সংকল্প নিয়ে আমরা খাবার খাই, তেমনই আমাদের শরীর, মন ও অরা তৈরি হয়। তাই এর জন্য দেখবেন যে যখন আমরা কোনো মন্দিরে প্রসাদ খাই, তখন আমাদের মন, প্রাণ, আত্মা সব যেন পবিত্র হয়ে যায়। এবং যখন আমরা কোনো শ্রাদ্ধ বাড়িতে খাই, তখন আমাদের মন, প্রাণ যেন ভার ভার হয়ে যায়। নাম্বার 7,
যাদের মধ্যে করুণা নেই, দয়া নেই, মায়া নেই, পশুর মতন আচরণ করে, অপরাধী, এমন বাড়িতেও কিন্তু আপনারা কখনোই খাবেন না। তাই এই ভুলগুলো বন্ধুরা না তো আপনারা করবেন, আর না তো এমন বাড়িতে আপনারা খাবেন। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে চৈত্র মাসে কোন সবজি এবং কোন খাবার আমাদের ভুলেও খেতে নেই, এবং এই মাসে কোন খাবারটি আমাদের সবার খাওয়া উচিত। বন্ধুরা, চৈত্র মাস থেকে যেহেতু আবহাওয়া পরিবর্তন হয়, তাই এই সব বিভিন্ন রকমের রোগ ব্যাধি এবং ব্যাকটেরিয়ার আগমন বৃদ্ধি পায়, যেমন চর্মরোগ, বসন্ত, হাম, ঘা, অ্যালার্জি। এছাড়া আবহাওয়া পরিবর্তনের জন্য ঠান্ডা গরম লাগে, পেটের বিভিন্ন সমস্যা এবং হজমের সমস্যাও দেখা দেয়। তাই এই মাসে অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু এই খাবারগুলো গ্রহণ করুন, যেমন সজনে ফুল বা সজনে ডাঁটা, নিম পাতা, উচ্ছে, করলা মানে তেতো জাতীয় খাবার, পাট এবং মেথি শাকও এই সময় শরীরের পক্ষে অত্যন্তই উপকারী। এছাড়া এই মাসে পাতলা করে আমের ডাল, দই, গুড় এবং ঠান্ডা শরবত, ফলের রস শরীরের পক্ষে খুবই ভালো। কিন্তু এই মাসে বন্ধুরা আপনারা শিম জাতীয় সবজি, মূলো, এগুলো যতটা পারবেন কম খাবেন, কারণ এই সময় বিভিন্ন ব্যাকটেরিয়া, জীবাণু এই সবজির মধ্যে দেখা দেয়। এছাড়া এই মাসে মোষের দুধ বা দুগ্ধ জাতীয় খাবার পারলে আপনারা একটু কম খাবেন, এবং এই মাসে বন্ধুরা আপনারা অধিক তেল মশলা জাতীয় খাবার, আমিষ খাবার, বিশেষ করে আপনারা খাসির মাংস পারলে একটু কম খাবেন। নেশা ভান কম করবেন, বেশি করে আপনারা এই মাসে ভগবানের নাম স্মরণ করুন, কারণ সামনেই বন্ধুরা নীল ষষ্ঠী, নবরাত্রি এবং নতুন বছর আসছে। তাই এই মাসে সূর্য দেবের আরাধনা, মা লক্ষ্মীর আরাধনা, ভগবান শিব ও মাতা এবং ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় বিশেষ সৌভাগ্যের লাভ হয়। তাই অবশ্যই বন্ধুরা আপনারা এই মাসে এই নিয়মগুলো মেনে চলতে একদম ভুলবেন না। বন্ধুরা, খাদ্য আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, কারণ খাদ্যই আমাদের এই ভৌতিক শরীরকে চালাচ্ছে। যদি আমরা ঠিক মতন খাদ্য গ্রহণ না করি তো আমাদের এই শরীর অসুস্থ হতে পারে। তাই এর জন্য ভগবান শ্রীকৃষ্ণ খাদ্যের ব্যাপারে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন, যেমন কোন ধরনের খাদ্য আমাদের খাওয়া উচিত নয়, বা কোন ধরনের খাদ্যই আমাদের গ্রহণ করা উচিত, কোন ধরনের খাদ্য মানুষের দুঃখ রোগের কারণ হয়, আমাদের কোন দিকে মুখ করে খাওয়া সর্বদাই উচিত, খাদ্য গ্রহণ করার আগে কোন মন্ত্র উচ্চারণ করা উচিত যাতে দেবী দেবতাদের আশীর্বাদ আমরা প্রাপ্ত করতে পারি, এবং অশুভ নেগেটিভ এনার্জি যাতে আমাদের কোনো ক্ষতি করতে না পারে, যাতে কোনো রকম রোগ ব্যাধি আমাদের ঘিরে ধরতে না পারে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব যে কোন জায়গায় বসে আমাদের খাবার খেতে নেই, কোন সময় আমাদের খাদ্য গ্রহণ করতে নেই, এবং খাবার আগে আপনারা কি মন্ত্র জপ করলে জীবনে আসবে অপার সুখ, অপার শান্তি। তাই বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, আমরা সকলেই জানি যে এই ব্রহ্মাণ্ড একদিন শব্দ থেকে উৎপন্ন হয়, যাকে আমাদের সায়েন্সে বিগ ব্যাং বলা হয়। আমাদের শাস্ত্রের অনুসার ব্রহ্মাজি একদিন সংকল্পের মাধ্যমেই এই সমস্ত সৃষ্টি উৎপন্ন করেন। তাই বন্ধুরা, আমাদের শাস্ত্রে মন্ত্রকে খুবই গুরুত্বপূর্ণ মানা হয়। মন্ত্র জপে জীবনে সুখ শান্তির আগমন হয়, সিদ্ধি প্রাপ্ত হয়, দৃষ্টি খোলে, কুণ্ডলিনী জাগরণ হয়। তাই প্রত্যেক কিছুর বন্ধুরা একটি বিশেষ মন্ত্র রয়েছে, আর আজকের ভিডিওতেই আমরা জানব যে খাবার খাওয়ার আগে আমাদের কি মন্ত্র উচ্চারণ করা উচিত। বন্ধুরা, আমাদের শাস্ত্রের অনুসার স্নান না করে, ঈশ্বরকে ভোগ না দিয়ে যে খাদ্য আমরা গ্রহণ করি তা মলের সমান। কারণ বন্ধুরা, আমাদের শাস্ত্র অনুসার যদি আমরা ঈশ্বরকে ভোগ না দিয়ে বা ঈশ্বরকে স্মরণ না করি যে খাদ্য আমরা গ্রহণ করি, সেই খাদ্যের ওপর নেগেটিভ ঊর্জা বা প্রেতেদের অধিকার হয়। ফলে সেই খাবার ফলে মানুষ তমগুণী হয়ে ওঠে। সর্বদাই ক্রোধ, কাম, ডিপ্রেশন, চিন্তা, রোগ ব্যাধি এগুলো মানুষকে ঘিরে ধরে। কারণ যেমন বন্ধুরা আমাদের অন্ন হবে তেমনই আমাদের মন তৈরি হয়।
তাই এর জন্যই দেখবেন যখন কোনো আমরা মন্দিরে গিয়ে ভগবানের প্রসাদ গ্রহণ করি তখন আমাদের মন প্রাণ সব যেন তৃপ্তি হয়ে যায়। নাম্বার 2, নোংরা যেখানে সেখানে বসেই বন্ধুরা ভুলেও কিন্তু খাদ্য গ্রহণ করা উচিত নয়। এতে নানা রকম রোগ ব্যাধি আমাদের শরীরে প্রবেশ করতে পারে। খাদ্য সর্বদাই শান্তিপূর্ণভাবে ঈশ্বরের ভোগের মতন গ্রহণ করা উচিত। কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, যদি আমাদের প্রাপ্যে খাদ্য না থাকে তো মুখ অবধি খাবার গেলেও বন্ধুরা সেই খাবার আমাদের পেটে পৌঁছাবে না। তাই খাবারকে আমাদের সর্বদাই সম্মান করা উচিত। নাম্বার 3, খাদ্য গ্রহণ করার আগে অবশ্যই কোনো জীবজন্তুকে বা কোনো অসহায় মানুষকে আমাদের খাদ্য দান করা উচিত। কারণ খাদ্য দানের থেকে বড় দান আর কিছু কখনোই হয় না। তাই খাবার আগে বন্ধুরা আমাদের মা অন্নপূর্ণাকে স্মরণ করে এই মন্ত্র 3 বার জপ করা উচিত। আর সেই মন্ত্রটি হল ওং হ্রিং নমো ভগবতী মাহেশ্বরী অন্নপূর্ণে সোহা। নাম্বার 4, বন্ধুরা আমাদের শাস্ত্র অনুসার সর্বদাই আমাদের পূর্ব দিকে বসেই খাদ্য গ্রহণ করা উচিত। বিছানায় বসে আমাদের কখনো খাদ্য গ্রহণ করতে নেই। খোলা আকাশের নিচে বা হাঁটা চলা করতে করতে বন্ধুরা আমাদের খাদ্য গ্রহণ করতে নেই। এতে ভবিষ্যতে বিভিন্ন রকম রোগ আমাদের শরীরে বাসা বাঁধতে পারে। খাবার খাওয়ার সময় রাগ, কান্নাকাটি, হাসি ঠাট্টা করা মোটেও উচিত নয়। কারণ সেই খাবার গলায় আটকে মানুষের মৃত্যু হতে পারে। বন্ধুরা প্রত্যেক মানুষ চায় যে তার জীবনে সুখ সমৃদ্ধি আসুক, খারাপ সময় কখনো যেন তার জীবনে না আসুক। কিন্তু বন্ধুরা এমনটা সম্ভব নয়। কারণ আমাদের জীবনে সুখ দুঃখ গোল গোল ঘোরে। সুখ চলে যাওয়ার পর দুঃখ আসে, আবার দুঃখ চলে যাওয়ার পর সুখ ফিরে আসে। হ্যাঁ বন্ধুরা, আমি জানি যে দুঃখের সময় কাটানো অনেকই কষ্টকর হয়, কিন্তু এই সময় কিছু এমন সংকেত প্রাপ্ত হয় যা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার ভালো সময় কখন আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তাই অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্ট হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার 1, যদি পুজো করার সময় আপনার চোখ দিয়ে জল পড়তে শুরু করে বা পুজো করার সময় যদি আপনার মনে হয় যে তিনি আপনাকে দেখে হাসছেন, তো এটা খুবই ভালো সংকেত মানা হয়। এর মানে ঈশ্বর আপনার ওপর খুবই প্রসন্ন আর আপনার জীবনে ভালো সময় খুব তাড়াতাড়ি আসবে। নাম্বার 2, যদি আপনার বাড়িতে হঠাৎই কালো পিঁপড়ের আগমন বেড়ে যায় তো বুঝবেন যে আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমন হবে। ফলে টাকা পয়সা জনিত কোনো রকম সমস্যা আপনার জীবনে আর থাকবে না। তাই অবশ্যই বন্ধুরা পিঁপড়েদের প্রণাম করে আটাতে চিনি মিশিয়ে তাদের খেতে দিন। নাম্বার 3, যদি আপনার বাড়িতে বারবার কুকুর, বিড়াল, গরু, হনুমান এমন জীবেরা আসতে শুরু করে, বা যদি হনুমান এসে আপনার বাড়ি থেকে কোনো খাবার নিয়ে যায়, বা যদি গোমাতা এসে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে, বা যদি আপনার বাড়িতে কুকুর বিড়ালেরা বাচ্চা জন্ম দেয়, বা যদি চড়াই পাখি আপনার বাড়িতে বাসা বাঁধে, তো এটা খুবই ভালো সংকেত মানা হয়। কারণ আপনার বাড়িতে কোনো পজিটিভ এনার্জির বাস রয়েছে। এর কারণে এরা ছুটে ছুটে আপনার বাড়িতে চলে আসে। নাম্বার 4, যদি আপনার ঘুম ভোর 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যায় তো ভাববেন আপনি খুবই ভাগ্যবান। কারণ ব্রহ্ম মুহূর্তে আপনার বাড়িতে কোনো দেব দেবীর আগমন হয় আর তিনি এসে আপনাকে ঘুম থেকে তুলে দেন। যদি আপনি ঘুম থেকে উঠে সেই সময় জপ তপ করেন তো আপনার জীবন খুব তাড়াতাড়ি পরিবর্তন হবে। নাম্বার 5, যদি আপনার বাড়িতে হঠাৎই বাচ্চাদের আগমন বেড়ে যায়, বা যদি বাচ্চারা আপনাকে দেখেই একগাল হাসি দেয়, তাহলে ভাববেন আপনার সাথে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। কারণ ছোট ছোট বাচ্চারা ঈশ্বরকে দেখতে পায়, তাই আপনার দিকে তাকিয়ে তারা একগাল হাসি দেয়। নাম্বার 6, যদি আপনার বাড়িতে একই জায়গায় 3টে টিকটিকি দেখতে পান তো এটা
খুবই শুভ মানা হয়। এরাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয়। নাম্বার 7, যদি সকালে কোনো কাজে যাওয়ার সময় প্রায় দিনই কোনো বাছুরকে গোমাতার স্তন পান করতে দেখেন, বা যদি স্বপ্নে প্রায় দিনই কোনো দেব দেবীর আগমন হয়, তো ভাববেন আপনার জীবনে এবার ভালো সময় আসবে। হরে কৃষ্ণা। ওম নমঃ শিবায়।